যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা দু লাইনের গল্প মাত্র। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। কিছু মানুষ হয়তো মৃত্যুর আগে পর্যন্ত কারো কাছ থেকে দু শব্দের দু অক্ষরের হলেও মেসেজের অপেক্ষায় থাকে, যদিও সে জানে তার এই অপেক্ষা কখনোই শেষ হবে না। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। মিষ্টি কথা নয়, কষ্ট কথা বলতে শিখুন, তাতে যে থাকবে সেই আপনজন, আর যারা থাকবে না তারাই প্রয়োজনের প্রিয়জন। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবারই বিচার হবে, অপেক্ষা শুধু সময়ের। সবাইকে ক্ষমা করবেন, কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দেবেন না। এক, যারা ডবল ফেস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে। দুই, যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে, তারপর দরকার শেষে আপনাকে সাইডে রেখে আবার আগের রূপ ধারণ করে। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অন্তর্গতও ভাবে না। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। জনগণকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম রাজনৈতিক কৌশল হলো তাদের দরিদ্র ও অশিক্ষিত রাখা আর তাদের বিনোদন নিশ্চিত করা। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। বাঁচতে হলে অভিনয় শেখো, কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।